আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় আরেকটি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা জানি যে হজের মৌসুমে হাজীগণ যে হজ করতে যান, যে ঘরের উদ্দেশ্যে রওনা হয়, এই ঘরটার নাম কি বলেন তো? বাইতুল্লাহ বা খানায় কাবা, যেটাই বলি না কেন, আল্লাহর ঘর। এই ঘরকে উদ্দেশ্য করে আমরা যারা হজের ইচ্ছা পোষণ করেছি, আমরা সবাই হজের উদ্দেশ্যে রওনা দিই, ঠিক না? এই ঘরটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্মিত সর্বপ্রথম ঘর, এবং এই ঘরটা পৃথিবীর কেন্দ্রস্থলে নির্মিত। সম্পূর্ণ পৃথিবীর যে কেন্দ্র, মাঝখান, এই মধ্যখানে এই ঘরটা নির্মিত। দুনিয়ায় যেরকম বিভিন্ন ঘর আমরা তৈরি করি, অনেক কষ্ট মুজাহাদা করে, আমাদের ঘর বানানোর ইতিহাস থাকে, যে আমি ঘরটা বানাইতে এই করেছি, সেই করেছি, অমুক জায়গা থেকে ঋণ করেছি, অমুক মিস্ত্রি দিয়ে বানাইছি, অনেক রকম ইতিহাস থাকে না? আল্লাহর ঘর নির্মাণেরও একটা ইতিহাস আছে, সুবহানাল্লাহ। এই ঘরটা একদিনে নির্মাণ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে বিভিন্ন নবীদেরকে দিয়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে আজও পর্যন্ত এই ঘরের নির্মাণ কাজ হচ্ছে, এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ঘরের নির্মাণ এবং প্রসারণের কাজ হতে থাকবে। এবং বর্তমান সরকার চাচ্ছে যে ঘরটাকে এই পরিমাণ প্রশস্ত করা, যাতে পুরা পৃথিবীতে যতজন মানুষ হজ করার ইচ্ছা করে সবাইকে যেন একসাথে এসে বাইতুল্লাহ হজ করতে পারে, এই পরিমাণ জায়গা প্রসারণ করা হচ্ছে বর্তমান সৌদি সরকারের কাজ। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন কাজটা তাদের জন্য সহজ করে দিক বলে আমিন। যে উপস্থিতি, এই পৃথিবীটাই ছিল না, প্রথম এই পৃথিবী ছিল না। এই পৃথিবীর আগে এই জমিনটা ছিল সম্পূর্ণ পানি দিয়ে ভর্তি। পুরা পৃথিবীটা ছিল কি দিয়ে ভর্তি বলে? পানি দিয়ে ভর্তি, শুধু পানি ছিল। বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর যে জায়গায়, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্রবিন্দু। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কেন্দ্রের মধ্যে, এই পুরা পৃথিবীতে ছিল পানি ভর্তি, এই কেন্দ্রের মধ্যে একটা ঘূর্ণায়মান সৃষ্টি করলেন, ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে ঘুরতে এখানে কিছু ফেনা সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো বলে? ফেনা। ওই ফেনা থেকেই আস্তে 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 আস্তেই পুরা পৃথিবীর মধ্যে জমিন ছড়িয়ে গেল। এখন জমিনটা কিসের উপরে? পানির উপরে না? বলেন, পানির উপরে না? এখন পানির উপর কোনো কিছু থাকলে সেটা কি স্থির থাকে? সেটা নড়তে থাকে। কি হতে থাকে? নড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা যেন না নড়ে, কারণ পৃথিবী নড়লে, পৃথিবী যদি নাড়াচড়া করে, মানুষজন বাস করবে কিভাবে? ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা যেন নড়াচড়া না করে, এই কারণে বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করে এই পৃথিবীটাকে স্থির করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াল জিবালা আওতাদা, যে আমি পাহাড় সমূহকে সৃষ্টি করেছি পেরেক স্বরূপ। কি স্বরূপ বলেন? পেরেক স্বরূপ। এই যে আমি যে মিম্বারে বসলাম, এই কাঠগুলো যদি পেরেক না মারতো, একটার সাথে একটা লাগাই রাখতো, আমি কি বসতে পারতাম? পড়ে যেত না বলেন? ঠিক পাহাড় যদি না থাকতো, তাহলে জমিনে আমরা বসবাস করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 15 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম وأنهارا وسبلا لعلكم تهتدون। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যখন বানাইলাম, জমিন বানানোর পরে জমিনটা হেলতে দুলতে থাকে। জমিনের এই হেলতে দুলতে থাকা, নড়াচড়া বন্ধ করে রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলিকে জমিনের উপর মেরে দিলাম। এবং এই পাহাড়ের আশেপাশে
পাহাড়ের পাদদেশে জমিনের আশেপাশে ওয়ানহারাও ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন, নদী নালা খাল বিল সমুদ্র তৈরি করে দিলাম যাতে মানুষগুলা এক জায়গা থেকে অন্য জায়গাটা তাদের জন্য যাওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জমিনের উপর পাহাড় মারলেন জমিন যেন নড়াচড়া না করে। এরপরে এই জমিনের মাঝে মাঝে নদী নালা খাল বিল তৈরি করে দিলেন কে? আল্লাহ। কিসের জন্য? যে এই নদী দিয়ে যেন আমরা, তখন তো এত উন্নত মানের গাড়ি ছিল না, ছিল নাকি? হ্যাঁ, তখন নদী ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব কষ্টকর ছিল। এই কারণে নদী আল্লাহ পাক বানাই দিলেন মানুষ যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। আল্লাহু আকবার। এই জমিনের উপর যখন পেরেক মারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পেরেক মারার সাথে সাথে, পাহাড় মারার সাথে সাথে জমিন যখন স্তব্ধ হয়ে গেল, থেমে গেল, সমস্ত ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। ফাআজাবাতিল মালাইকা, ফেরেশতারা এত বড় বড় পাহাড় দেখে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রব্বুল আলামিন হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিন যালিকা, আল্লাহ আপনার এই জমিনের মধ্যে এই পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোনো কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাম আল হাদিদ, হ্যাঁ, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। আল্লাহু আকবার। কারণ লোহা দিয়ে পাহাড়টাকে কেটে কেটে টুকরা করে করা হয়, ঠিক না বলেন? বর্তমানে পুরো বিশ্বের মধ্যে পাহাড়গুলিকে মানুষ কেটে কেটে সব ছোট ছোট করে ফেলতেছে। পাহাড় কেটে বাড়িঘর তৈরি করতেছে, পাহাড় কেটে রাস্তা তৈরি করতেছে। এগুলা কিন্তু ভালো লক্ষণ না, এগুলা পৃথিবীর বিপর্যয়ের একটা লক্ষণ। কারণ এই পাহাড়গুলি দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? জমিন যাতে ফেলে না যায়, জমিন যাতে নড়াচড়া না করে। কিন্তু আমরা মানুষ এত শক্তিশালী, ওই পাহাড়গুলোকে কেটে কেটে ধ্বংস করে ফেলতেছি। তাহলে জমিনের ভারসাম্য কি থাকবে বলেন? যদি এরকমই চলতে থাকে ভবিষ্যতে ভূমিকম্প, জলকম্প আরো বেশি হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন, ও আল্লাহ, পাহাড়ের চেয়ে তো শক্তিশালী লোহা, তো হাল মিন খালকিকা আসাদ্দু মিন যালিকা, ও আল্লাহ এর চেয়ে তো কি শক্তিশালী কোনো কিছু আপনার জমিনের মধ্যে আছে? আল্লাহ পাক বললেন, না, আর না, যে লোহার চাইতেও আরো শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। সুবহানাল্লাহ। যে লোহা যদি আগুনের মধ্যে দাও, লোহা অটোমেটিক্যালি গলে যায়, তাহলে আগুনটা শক্তিশালী বেশি না? আবার ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিন যালিকা, ও আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী কোনো কিছু কি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বললেন, না, হ্যাঁ, এর চাইতেও শক্তিশালী আমি সৃষ্টি করেছি, তার নাম হচ্ছে পানি। সুবহানাল্লাহ। পানি দিলে আগুন কি থাকে? নিভে যায় না? তাহলে শক্তিশালী কে, আগুন না পানি বলেন? পানি। আবার আশ্চর্য হয়ে ফেরেশতারা জিজ্ঞেস করেন, আল্লাহ হাল মিন খালকিকা মিন শাইইন আসাদ্দু মিন যালিক, ও আল্লাহ এই পানির চাইতেও শক্তিশালী কোনো কিছু দুনিয়াতে কি আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে, সেটা হলো আর রিহ, বাতাস। বাতাস যখন শুরু হয়, ঝড়ো বাতাস যখন শুরু হয়, তখন নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, ঠিক না? নদীতে যে পানি থাকে ওইটার স্বাভাবিক থাকে না, জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে যায়, আসমানের পানিগুলোকে বাতাস উড়িয়ে অন্যদিকে নিয়ে যায়। তাহলে বোঝা গেল কি, পানির চাইতেও শক্তিশালী কে? বাতাস। এরপর ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ হাল মিন খালকিকা মিন শাইইন আসাদ্দু মিন যালিক, ও আল্লাহ এর চাইতেও আরো শক্তিশালী কোনো কিছু আপনি কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বললেন যে হ্যাঁ, এর চাইতে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি, সেটা হলো আশরাফুল মাখলুকাত, মানুষের দান সদকা। সুবহানাল্লাহ। কেন সব চাইতে শক্তিশালী হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ গুসা এত কঠিন, আমার কোনো বান্দা যদি তার ডান হাতে সদকা করে বাম হাতও না জানে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাগ আর গুসাটা অটোমেটিকলি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর উপর সবচেয়ে শক্তিশালী কি বলেন? দান সদকা। কি বলেন? দান সদকা। এই কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দান সদকা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। তো পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর কেন্দ্রের মধ্যে
যে জমিনটা সৃষ্টি করলেন, জমিন থেকে একটু উঁচা আরেকটু জায়গা অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, যেটার নাম হলো কাবা। যেটার নাম কি বলে? কাবা। কাবার নামই হচ্ছে ফুলে ওঠা। কাবা অর্থ কি বলেন? ফুলে ওঠা। কি বলেন? ফুলে ওঠা। আমাদের টাকনুর মধ্যে একটা গোল গোড়ালি আছে না, যেটাকে আমরা টাকনু বলি, এটা আরবিতে বলে কাবা। কাবাইন আরবিতে কি বলে? কাবাইন। কাবা মানে একটা, আর কাবাইন মানে দুইটা কাবা। ওই যে গোয়ালের মধ্যে ফুলে উঠেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার নাম দিয়েছেন কাবাইন। ঠিক জমিন তো তখন সমান, কেন্দ্রের মধ্যে একটু জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলিয়ে উপরে উঁচু করে উঠালেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার নাম দিলেন কাবা। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম এই কাবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেন বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে পর্যায়ক্রমে বাবা আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেন। এরপর নূহ আলাইহিস সালামের যুগে যখন প্লাবন হয়, দীর্ঘ এই প্লাবনের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘরটা কিছু ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ সময় এটা নির্মাণ কাজ বন্ধ থাকে। এরপর মক্কার আমালেকা গোত্র এই কাবাটা আবার পুনরায় নির্মাণ করার কাজ হাতে নেয়। তখনই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি হজরে আসওয়াদ যখন কাবার মধ্যে রাখা নিয়ে তর্ক বিতর্ক হয়, তখন আমাদের নবী খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন যে কেউ ঝগড়া ফাসাদ করো না, হজরে আসওয়াদটাকে একটা কাপড়ের মধ্যে রাখো, আর ওই কাপড়টাকে সমস্ত গোত্রের লোকেরা ওই কাপড়টার একটা অংশ ধরে ধরে তোমরা কাবার মধ্যে এই পাথরটাকে স্থাপন করো। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা সমাধান। আল্লাহ রাসূলের এই সমাধানের জন্য কাবার মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে এই মক্কার মানুষগুলো বেঁচে যায়। সুবহানাল্লাহ। এরপরে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধে আসে এই কাবা ঘর পুনর্নির্মাণের কাজ। এই কাবা ঘর পুনর্নির্মাণের কাজ ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা সম্মানিত না অসম্মানিত? বলে সম্মানিত না? তো ওই সম্মানিত ঘর, দামি ঘর নির্মাণ করার জন্য লোকটাও তো দামি হওয়ার দরকার, ঠিক না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যেহেতু নতুন করে কাবা ঘর নির্মাণ করবেন, সম্মানিত ঘর নির্মাণ করবেন, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে তাকে সোনায় রূপান্তরিত করে তারপর তার কাছ থেকে এই খানায় কাবা ঘর নির্মাণের কাজের অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। বোঝা গেল কোনো ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে যদি করাতে চান, তাহলে অবশ্যই আমাকে আপনাকে আগে পরীক্ষা করবেন কে? আল্লাহ। সুতরাং ধৈর্য হারা হওয়া যাবে না। বিপদ দিয়েছেন যিনি, বিপদ নিবেনও। কাজ হলো ধৈর্য ধারণ করা। কি করা? অবশ্যই সাবিরিন। আল্লাহ পাক বলছেন আমি যখন বিপদ দিব, বিপদ আপদ দিব, তখন তোমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ যদি করো, আমি আল্লাহ বিপদ দিয়েছি, আবার আমি আল্লাহ বিপদ তুলে নিয়ে যাব। ওই ধৈর্য ধারণটা কিভাবে করতে হবে? আল্লাহ পাক বলছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে। বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে বাঁচার জন্য আবেদন করো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছি। সমস্ত কঠিন পরীক্ষাগুলির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে কঠিন কঠিন পরীক্ষা কেন নিলাম?
আর এই কঠিন পরীক্ষায় তুমি পাশ করেছো কি জন্য জানো নেই? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত পৃথিবীর ইমাম হিসেবে নিয়োগ দিব। সুবহানাল্লাহ। তাহলে যে পৃথিবীর ইমাম হবে সে তো ইমানের দিক দিয়ে তত খাঁটি হতে হবে, ঠিক না? এই কারণে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, এবং আলহামদুলিল্লাহ তিনিও সমস্ত পরীক্ষায় পুঙ্খানুপুঙ্খানুভাবে পাশ করেছেন। সুবহানাল্লাহ। যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে সমস্ত পৃথিবীর ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হিসেবে নিয়োগ দিতেন আমরা খুশি হয়ে যেতাম না, বলেন? হ্যাঁ, এবং বলতাম আল্লাহ আমাকে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন, ভালো করেছেন, আমার এই ক্ষমতাটা আরো স্থায়ী রাখেন, আরো 10 বছর 20 বছর 50 বছর পর্যন্ত আমাকে ক্ষমতা রাখেন। বলতাম কি না? আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলেন তো, বলতাম না? আল্লাহ ক্ষমতাটা দিচ্ছেন 50 বছর পর্যন্ত যেন আমি থাকতে পারি, এই শক্তিটাও আমাকে দিয়ে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম, তবে ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ও আল্লাহ আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার পর আমার পরবর্তী গোত্র থেকেও আপনার দ্বীন প্রচারের জন্য আমার বংশ থেকে মানুষদেরকে দুনিয়ার ইমাম হিসেবে নিযুক্ত করে দিন। সুবহানাল্লাহ। নিজের জন্য চান নাই, চাইছেন কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। কার জন্য চেয়েছেন? আল্লাহর দ্বীনের জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম আমি তোমাকে দুনিয়াবাসীর ইমাম হিসেবে নিয়োগ দিলাম, দুনিয়াবাসীর ইমাম হিসেবে আমি তোমাকে নিযুক্ত করলাম, সুতরাং তুমি এই দুনিয়াবাসীর জন্য একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসী ওই ঘরের মধ্যে এসে তাওয়াফ করবে, ওই ঘরে এসে নামাজ পড়বে, রুকু সেজদা করবে, সুতরাং আমি তোমাকে ওয়াদা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে খানায়ে কাবা নির্মাণ করো, এখন কোথায় নির্মাণ করবে উনি কি জানেন? জানেন। বলেন আল্লাহ আমি কোথায় নির্মাণ করব? এর উঁচু কতটুকু হবে, এর প্রশস্ততা আয়তন কতটুকু হবে আমাকে বলে দিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণের অর্ডার দিলাম, সাথে সাথে কতটুকু এর প্রশস্ততা হবে, আয়তন হবে, কিভাবে নির্মাণ করতে হবে, কোন পাথর দিয়ে নির্মাণ করতে হবে, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে কথা বলে দিলাম ও ইব্রাহিম আমি এই ঘরটা নির্মাণ করার জন্য তোমাকে অর্ডার দিলাম, তবে সাবধান আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খবরদার কখনো কাউকে তুমি শরীক করো না। সুবহানাল্লাহ। ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআই সুজুদ, আর আমার এই ঘরটাকে তুমি তাওয়াফকারীর জন্য, দণ্ডায়মান ব্যক্তির জন্য, রুকু সিজদাকারীর জন্য আমার এই ঘরটাকে সব সময়ের জন্য পুত পবিত্র করে রাখো। সুবহানাল্লাহ। তাহলে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরটা নির্মাণ করলেন, ঘর নির্মাণের পর দেখেন দুনিয়ায় একটা ভালো কাজ যখন আমরা করি, ধরেন দুনিয়ায় মসজিদের একটা কাজ যখন আমরা পাই, দুনিয়ার একটা কোনো মসজিদের একটা দায়িত্ব পাই, দায়িত্বটা পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি আমরা খুব অহংকার করে ফেলি, ঠিক না? হ্যাঁ, মসজিদের একটা দায়িত্ব পেলাম, মসজিদে আমি টাইলস দিয়ে সহযোগিতা করলাম, বা মসজিদে আস্তর সিমেন্ট দিলাম 50 বস্তা, পাখা দিলাম, তারপরে মিম্বার বানাই দিলাম, ঘড়ি দিলাম, রং করাই দিলাম, মসজিদের অজুখানা বানাই দিলাম, বানানোর পরে আমাদের ভিতর অহংকার চলে আসে। কি আসে বলে? অহংকার চলে আসে। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে বলতে থাকি আমি এটা করেছি, আমি এই মসজিদের টাইলস দিয়েছি, আমি এই মসজিদের সমস্ত পাখা দিয়েছি, এই মসজিদের অজুখানাটা আমি বানাই দিচ্ছি, বলি কিনা বলে? আর যদি কোনো রকম ঝগড়া হয়, মসজিদের কমিটির মধ্যে কোনো রকম ঝগড়া হয়, এলাকার মধ্যে ঝগড়া হয়, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই নেই। এই মসজিদের জন্য আমি কি না করছি, এই মসজিদের জন্য আমি কি না করছি, দিন রাত এই মসজিদের পিছনে খাটছি, মসজিদের টাকা কালেকশনে দিন রাত 24 ঘন্টা আমি খাটছি, অথচ আমারে তারা আজকে পাত্তা দিচ্ছে না।
হ্যাঁ, আজকে আমারে তারা এই মসজিদ থেকে বঞ্চিত করলো, এই করছি সেই করছি, বলি কি না বলেন? আরে কথা কেন বলি কি না? এই মসজিদ করার শক্তি, এই মসজিদ করার জন্য আমাকে তৌফিক দিয়েছেন কে বলেন? তাহলে সব যেহেতু তৌফিক দিয়েছেন আল্লাহ, তাহলে সওয়াব এবং এর ফলাফল এবং এর সওয়াব প্রতিদান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে চাইলে হবে? দেখেন, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা কোনটা? কাবা। সবচেয়ে দামি জায়গা কোনটা বলেন? কাবা। এই কাবাটা নির্মাণ করার দায়িত্ব দিলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মসজিদের এই কাবার খনন কাজ, নির্মাণ কাজ শেষ করলেন, তিনি তো পারতেন অহংকারমূলক কথা বলতেন, ঠিক না? যে আমি এই খানায় কাবা নির্মাণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে নির্মাণ করেছেন, আমি হলাম বিশ্ববাসীর নেতা, বলতে পারতেন না? কিন্তু দেখেন, এই খানায় কাবাটা নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম অহংকার প্রকাশ করেন নাই। তিনি কি বলতেছেন শুনেন। তিনি কিছু কথা বলছেন। এই খানায় কাবাটা নির্মাণ করার পর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে কিছু দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলি এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি কোরআনের আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ও দুনিয়ার মানুষ, স্মরণ করো, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর কাজ, নির্মাণ কাজ শেষ করলেন, শেষ করার পর এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত ধরে বলতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করার দায়িত্ব আপনি আমার হাতে দিয়েছেন। আমি তো এই বাইতুল্লাহ নির্মাণ করার সামর্থ্যবান ছিলাম না, এই দায়িত্বের উপযুক্ত ছিলাম না, এই কাজের উপযুক্ত না। আপনি দয়া করে, অনুগ্রহ করে আপনার সম্মানিত ঘর নির্মাণ করার দায়িত্ব আমার হাতে অর্পণ করেছেন। আমি এই ঘরটা নির্মাণ করলাম, জানি না কোনো ভুল ত্রুটি হয়ে গেছে কিনা। দয়া করে আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাকাব্বাল মিন্না, আপনি আমাদেরকে এই ঘরের জন্য কবুল করে নেন, সাথে সাথে আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দেন। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই ঘরটা নির্মাণ করার, এই নির্মাণ করতে পারেছি কিনা ঠিক মতো জানি না। আল্লাহ, যতটুকুই করেছি আমরা চেষ্টা করেছি ইখলাসের সাথে নির্মাণ করার, আমাদের এই কাজটাকে আপনি কবুল করে নেন। অহংকার নাই, অহংকার নাই যে আল্লাহ এই কাজ করার শক্তি, কাজ করার উপযুক্ত আমি ছিলাম না, আপনি আমাকে নির্বাচিত করেছেন এবং আমি এই কাজটা করেছি, এখন এই কাজটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত মসজিদের কোনো কাজে যখন আমরা নিযুক্ত হব, তখন ভাববো এই কাজ তো আমার দ্বারা সম্ভব ছিল না, এই কাজের জন্য নিয়োজিত করেছেন কে? আল্লাহ। সুতরাং মসজিদের কোনো কাজ যখন আমি আঞ্জাম দিলাম, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ তুমি যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্বটা তো সঠিকভাবে হয়তো আমি পালন করতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমার পক্ষ থেকে আপনি ক্ষমা করে দিন এবং আমার এই কাজটা আপনি কবুল করে নিন। পারবো না ইনশাআল্লাহ? মসজিদ নিয়ে কোনো অহংকার চলবে? মসজিদ নিয়ে মারামারি, দলাদলি, অহংকার, হিংসা, এরকম কোনো কাজ আমাদের মাধ্যমে প্রকাশ পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ ভিত্তিক দলাদলি, অহংকার দূর করে দেন বলে আমিন। এরপর দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ খানায় কাবা নির্মাণ করে অহংকার প্রকাশ করতেছেন না, দোয়া করতেছেন, ও আল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। ও আল্লাহ, আপনার এই ঘরটা আমি এবং আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম মিলে নির্মাণ করলাম। আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, কিয়ামত পর্যন্ত আমাদের এই দুইজনকে খাঁটি মুসলমান হিসেবে, আপনার একমাত্র খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নিন। সুবহানাল্লাহ। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ও আল্লাহ, শুধু আমাদের এই দুইজনকেও না, আমরা এই দুইজন যখন পৃথিবীতে থাকবো না, আমাদের এই দুইজনের বংশ থেকে একদল উম্মত সৃষ্টি কইরা দিয়েন, যে উম্মতেরা আপনার দ্বীনের প্রচার করবে এবং আপনার জন্য একনিষ্ঠ খাঁটি মুসলমান হিসেবে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর ও আল্লাহ, আপনার কাছে অনুরোধ করছি, এখানে কাবাটা নির্মাণের দায়িত্ব দিয়েছেন, এই কাবার মধ্যে দুনিয়ার
বিভিন্ন জায়গা থেকে মানুষগুলা তাওয়াফ করার জন্য আসবে। কিভাবে তাওয়াফ করবে, কিভাবে হজ করবে, আমি আল্লাহ কিছুই জানি না। দয়া করে এই কাবাটা কিভাবে তাওয়াফ করতে হবে এর নিয়ম কানুনগুলি আমাকে জানিয়ে দেন। নিজেকে ছোট প্রকাশ করতেছেন, কি ছোট, অহংকার নাই, ভিতরে কোনো অহংকার নাই। একটা ভালো কাজ করেছেন, খানায় কাবা নির্মাণ করেছেন, এর কারণে নিজের ভিতরে অহংকার থাকার কথা ছিল, ঠিক না? কিন্তু কোনো অহংকার নাই, বরং দোয়া করতেছেন, আল্লাহ আমাকে কবুল করে নিন, আল্লাহ আমাকে মুসলমান বানিয়ে নিন, আল্লাহ এই কাজটা করতে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দিন, আল্লাহ এই কাজের উসিলায় আমার বংশ থেকে যারা পরবর্তীতে আসবে তাদেরকেও আপনি দ্বীনের জন্য কবুল করে নিন, তাদেরকেও মুসলমান হিসেবে কবুল করে নিন। আমরাও যখন ভালো কাজ করব কোনো অহংকার প্রকাশ করব না, বরং তখন হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু ভালো ভালো দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর এই কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, বাইতুল্লাহর কাজ তো শেষ, এবার তোমার কাজ হলো وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ও ইব্রাহিম, বাইতুল্লাহর কাজ তো শেষ, খানায় কাবার কাজ তো শেষ করলাম, এবং এই খানায় কাবার মধ্যে তাওয়াফ করার জন্য তুমি আজান দিয়ে থাকো, উঁচু একটা জায়গায় গিয়ে ঘোষণা দিতে থাকো, দুনিয়ার সমস্ত মানুষ যেন এই ঘরের মধ্যে তাওয়াফ করার জন্য বিভিন্ন জায়গা থেকে ঘোড়ায় সাওয়ারি হয়ে, ওটের উপর সাওয়ারি হয়ে, পায়ে হেঁটে হেঁটে যেন আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ও আল্লাহ, দুনিয়ায় তো তেমন কোনো মানুষ নাই, আর আমি যদি ঘোষণা দেই এই জনমানবহীন এই জায়গা থেকে আমার আওয়াজ পৃথিবীর প্রান্তে প্রান্তে কিভাবে ছড়িয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমাকে আমি হুকুম দিয়েছি ঘোষণা দেওয়ার, তুমি ঘোষণা দাও, তোমার আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন হজের, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আওয়াজটা সমস্ত পৃথিবীর আনাচে কানাচে পুরা রূহের জগতে পৌঁছায় দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তখন ওই আওয়াজটা যাদের কানে কানে গেছে সবার কানেই পৌঁছাইছে। আমরা যে রূহের জগতে ছিলাম, আমাদের কানে ওই হজের ঘোষণাটা পৌঁছে গেছে। ওই হজের আওয়াজ পাওয়ার পর আমরা যারা যারা সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আওয়াজ করেছি, তারাই দুনিয়ায় আসার পর ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফের জন্য সুযোগ পাবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি।